জয় বর্মা বন্ধুরা, সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে যেই রাশির মাসিক রাশিফল নিয়ে আলোচনা করতে এসেছি সেটি হচ্ছে বৃষ রাশি। তো এই বৃষ রাশির মার্চ মাসটা কীরকম আসতে চলেছে, এই মাসে আপনাদের জন্য কী কী ভালো বা কী কী খারাপ অপেক্ষা করছে, কোন দিকগুলো আপনাদেরকে এই মুহূর্তে এখনই সাবধান হওয়া দরকার, আর কোন ক্ষেত্রে আপনাদের এই মুহূর্তে বিপুল পরিমাণে লাভ দেবে, চলুন সেই সব বিষয় নিয়ে আলোচনা করি। সেই সব বিষয় নিয়ে আমি যথাযথভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। এমন কিছু আকাশকুসুম বা এমন কিছু বলবো না যেটাতে আপনারাও খুব পরিমাণে একটা বলতে পারেন যে আকাশকুসুম ভেবে বসে থাকবেন, সেরকম কোনো কিছু না। সাধারণভাবেই আমি বলব যে জিনিসগুলো হতে পারে আর যেগুলো আপনাদেরকে এই মুহূর্তে একটু সাবধানতার সাথে চলাটা উচিত। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আপনাদের এই বৃষ রাশির মার্চ মাসের মাসিক রাশিফল নিয়ে। সর্বপ্রথম আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনাদের কর্মজীবন এবং ব্যবসায়িক জীবন নিয়ে। কর্মজীবনের দিকটা যদি দেখতে যাই তাহলে কর্মজীবনে আপনাদের মোটামুটি ভালোই ফল দিতে চলেছে এই মাসটা। একটু ছোটোখাটো বিষয় নিয়ে হয়তো অফিসের মধ্যে ঝামেলা ঝঞ্ঝাট বা অশান্তি আসতে পারে, ছোটোখাটো সেই বিষয়গুলো, সেটাকে যদি আপনারা সাইড করে দেন তাহলে কিন্তু আপনাদের মার্চ মাসটা কর্মের ক্ষেত্রে খুব পরিমাণে উন্নত হতে চলেছে। বিশেষ করে এই সময়টাতে আপনাদের জন্য কিছু দায়িত্ব অপেক্ষা করছে অফিসের তরফ থেকে, এবং সেই দায়িত্বটাকে আপনারা খুব সুন্দরভাবে, খুব পুঙ্খানুপুঙ্খভাবে বিষয়টাকে খুব সুন্দরভাবে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন এবং সেটাকে উতরিয়েও দেবেন। আপনারা নিজেদের বুদ্ধির কৌশলে যথেষ্ট ভালো ফলাফল লাভ করতে চলেছেন, এবং যার কারণে অফিসে আপনাদের যারা সিনিয়র আছেন বা বলতে পারেন যারা আপনাদের অফিসের বস আছেন তারাও যথেষ্ট খুশি হবে, যথেষ্ট ভালোবাসবে এবং সম্মানও জানাবে আপনাকে, এবং এরই সাথে সাথে আপনার কাজের প্রশংসাও হবে সবার মুখে মুখে। তো এই দিক থেকে দেখতে গেলে আপনাদের জন্য কর্মের জায়গাটা খুব ভালো। এছাড়াও যারা বেকার যুবক যুবতী আছেন তাদের জন্যও খুব ভালো মাস, তারাও কিন্তু চাকরি পেয়ে যেতে পারেন। একটা খুব ভালো একটা সময় আসছে, ইন্টারভিউ দিন, আপনারা যথেষ্ট ভালো একটা জায়গায় চাকরি পেয়ে গেলেও পেয়ে যেতে পারেন এই সময়টা। এবারে আসছি যেসব জাতক জাতিকারা যারা ব্যবসা করছেন, ব্যবসার দিকে কিন্তু একটু টালমাটাল অবস্থা চলছে। আশা করছি আপনারা রিলেট করছেন, অলরেডি ব্যবসাটা একটু ডাউন খাচ্ছে, সেরকমভাবে অতটা আপনাদের এই সময়টা ব্যবসাটা সেরকমভাবে লাভবান হচ্ছে না। তার কারণ যেহেতু বুধ আপনাদের এই সময় একটুখানি দুর্বল হয়ে পড়ে আছে, যে কারণে আপনাদের আয় উন্নতিটাও কিন্তু খুব একটা ভালো ফল দিচ্ছে না। বিশেষ করে যারা অংশীদারিত্ব ব্যবসার মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রেও আমি বলব যে একটু ঝামেলা ঝঞ্ঝাটপূর্ণ আপনাদের যাচ্ছে এই সময়টা, আমি বুঝতেই পারছি। তো এই মার্চ মাসটাও কিন্তু একটু আপনাদেরকে সামলে খুব বুঝে শুনে আপনাদেরকে ব্যবসা করতে হবে। অযথা বেশি ইনভেস্ট করার দরকার নেই, বা অতিমাত্রায় খুব পরিমাণে বলব যে ব্যবসার মধ্যে খুব পরিমাণে ইনভেস্ট করা, বা নতুন আপনারা যদি মনে করেন যে অন্য কোনো একটা ব্যবসা পাশাপাশি খুলব, সেটাও এই মুহূর্তে একটু স্থগিত দিন, একটু সামলে নিন, একটু আরেকটু টাকা পয়সা সঞ্চয় করে নিন, বা একটু দেখুন আপনার ব্যবসাটা কীরকম যাচ্ছে, তারপরে আপনি আরেকটা স্টেপ নেওয়ার চেষ্টা করুন। এই সময় এটাকে না করলেই ভালো হয়। তো এই দিকটা কিন্তু আপনাদেরকে একটু বুঝে শুনে চলতে হবে। এবারে আসছি শিক্ষাক্ষেত্র নিয়ে। শিক্ষার দিকটা দেখতে গেলে ছাত্রছাত্রীদের জন্য মাসটা ভালো মাস অপেক্ষা করছে। যথেষ্ট লাভবান হতে চলেছেন আপনারা। শিক্ষায় আপনাদের যথেষ্ট ভালো উন্নতি আসতে চলেছে। পড়াশোনায় আরেকটু একাগ্রতা, আপনারা যেরকমভাবে কঠোর পরিশ্রম করছেন, যেভাবে নিজেদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, সর্বক্ষেত্রে আমি বলছি, সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য ভালো ফল অপেক্ষা করছে আগামী দিনটাতে। তাই যেরকমভাবে আপনারা একাগ্রতার সাথে খুব ফোকাসড হয়ে আপনারা কাজবাজ করছেন, যেরকমভাবে পড়াশোনা করছেন, সেরকমভাবেই এগিয়ে নিয়ে যান। যথেষ্ট ভালো ফলাফল আপনারা লাভ করতে চলেছে। বিশেষ করে যারা গণযোগাযোগ মাধ্যম অর্থাৎ সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত আছেন, বা যারা মিডিয়া রিলেটেড কাজকর্মের সাথে যুক্ত, যারা জার্নালিস্ট আছেন, যেসব জাতক জাতিকারা, তাদের জন্য এই মাসটা খুব ভালো মাস। আপনারা এইসব ক্ষেত্রে যথেষ্ট উন্নত করতে চলেছেন, উন্নত হতে চলেছে আপনাদের এই জায়গাটা, যথেষ্ট পরিমাণে উন্নতির যোগ রয়েছে আপনাদের। তাই যেরকমভাবে আপনারা কর্মঠোর হয়ে রয়েছেন, যেরকমভাবে আপনারা পরিশ্রম করছেন আগামী দিনে ভালো কিছু লাভ করার জন্য, সেটা কিন্তু আপনাদের জন্য ভালো ফল দিতে চলেছে এই সময়টা। এবারে আসছি প্রেম জীবন এবং দাম্পত্য জীবনে। প্রেম জীবনে যদি আমি দেখতে যাই তাহলে একটু অশান্তিপূর্ণ হতে চলেছে। তবে আমি বলব যে এই সময়টা আপনি যদি আপনার বুদ্ধি দিয়ে বা আপনার মনের ভালোবাসা দিয়ে এই সম্পর্কটাকে আগলে রেখে এবং সম্পর্কটাকে ভালো করার জন্য যদি আপনি একটা স্টেপ বাড়িয়ে নেন, যদি ইগোকে দূরে সরিয়ে রেখে আপনি যদি এগিয়ে যান, তাহলে সম্পর্কটা টিকবে এবং সম্পর্কটা ভালোভাবে এগিয়ে যাবে। কিন্তু যদি আপনি এই সময়টাতে একটু নিজের ইগো নিয়ে চলে আসেন বা রাগ অতিমাত্রায় নিয়ে আসেন, তাহলে কিন্তু সেই সম্পর্কে চিড় ধরার সম্ভাবনা প্রচুর পরিমাণে রয়েছে, এবং আপনাদের জন্য কিন্তু তৃতীয় ব্যক্তিও আপনাদের ক্ষমা করবেন, তৃতীয় ব্যক্তি কিন্তু অপেক্ষা করছে আপনাদের মধ্যে সম্পর্কটাকে বিচ্ছেদ করার। তাই কোনো তৃতীয় ব্যক্তিকে আপনাদের সম্পর্কের মধ্যে ঢুকতে দেবেন না বা আসতে দেবেন না।
আপনাদের মধ্যে যে ঝামেলা হবে সেই ঝামেলা ঝঞ্ঝাট বা যতই অশান্তি হোক সেটা আপনারা নিজেরাই মিউচুয়াল করে নিন। অন্য কারোর বুদ্ধি নিয়ে সম্পর্ককে ঠিক বা সম্পর্ককে কোনো রকমভাবে কারোর সাথে তুলনা করার কোনো কিছুর প্রয়োজন নেই। এতে ক্ষতিটা আপনাদেরই হবে এই সময়টাতে। এবারে আসছি দাম্পত্য জীবন নিয়ে। দাম্পত্য জীবন আপনাদের কেমন যাবে? দাম্পত্য জীবন কিন্তু আপনাদের বন্ধুরা খুব ভালোই হতে চলেছে। সুখের আসতে চলেছে আপনাদের এই দাম্পত্য জীবনটা। এবং এই দাম্পত্য জীবনে আপনাদের দেখবেন যে স্বামী-স্ত্রীর মধ্যে আগের তুলনায় আরও বেশি পরিমাণে ভালোবাসা বাড়তে চলেছে। আগের তুলনায় আরও বেশি পরিমাণে একে অপরের প্রতি টান, একে অপরের প্রতি সম্মান বৃদ্ধি পাবে এবং এর সাথে, সাথে জাতক-জাতিকারা কিন্তু নতুন কোথাও ঘুরতে যাওয়ারও একটা প্ল্যান করছেন হয়তো অলরেডি। সেটাও কিন্তু আপনাদের সেই ভ্রমণটাও কিন্তু সফল হতে চলেছে স্বামী-স্ত্রী যারা ঘুরতে যেতে চলেছেন। তার সাথে, সাথে আরেকটা সুসংবাদ কি, যারা অনেকদিন ধরে বেবি কনসিভ করবেন ভাবছিলেন তাদেরও কিন্তু এই মাসটা ভালো মাস। আপনারা বেবি কনসিভ করলেও করতে পারেন। এই সময়টা একটা সুখের খবর আপনারা বাড়িতে নিয়ে আসতে পারেন। আপনারা আপনাদের পরিবারসহ আপনারাও খুব পরিমাণে আনন্দের একটা সময় ভোগ করবেন এই সময়টাতে। তো দম্পতিদের জন্য কিন্তু এই মাসটাও কিন্তু যথেষ্ট ভালো মাস। আপনাদের এই মাসে কিন্তু যথেষ্ট ভালো সুখ বয়ে আনবে আপনাদের পরিবারে। এবারে আসছি পারিবারিক দিকটা। পারিবারিক দিকটা আপনাদের কেমন যাবে? পারিবারিক দিকটি কিন্তু আপনাদের একটু অশান্তিপূর্ণ হতে চলেছে। আ আমি এটাই বলব যে ছোটোখাটো বিষয় যেটা অল্প মানে কথা বলেই মিউচুয়াল হয়ে যায় বা সেটাতে আগুন দিলে যাতে বড় না আকার ধারণ করে সেরকম কোনো কিছু আপনারা পরিস্থিতি তৈরি করবেন না। হতে পারে কোনো কারণবশত রাগ হয়েছে বা অভিমান হয়েছে, আত্মীয়স্বজনদের মধ্যে হোক বা পরিবারের মধ্যে হোক, সেটাকে খুব বড় আকার না দিয়ে সেটাকে ওই গ্রাউন্ড লেভেলেই সর্ট আউট করার চেষ্টা করুন। কারণ আপনি যত এটাকে বাড়াবেন, ওই কথায় বলেন না, কথায় কথায় বাড়ে কথা। তো ওই কথা বাড়ানোর কোনো প্রয়োজন নেই। আপনি যখন সব কিছু বুঝতে পারছেন এবং আপনি যখন এটাও বুঝতে পারছেন যে আপনি যদি কিছু একটা রিঅ্যাক্ট করেন, তার পরিণাম কিন্তু ভয়ঙ্কর হতে পারে। শুধু একটা অশান্তি পরিবারের মধ্যে বা আত্মীয়স্বজনদের মধ্যে বিরাট পরিমাণে হতে পারে। তার থেকে দরকার নেই, আপনি চুপচাপ থাকুন। কারণ চুপচাপ থাকা হচ্ছে সবথেকে বড় উত্তর। সব প্রশ্নের উত্তর সবসময় দিতে নেই। সময়ের হাতে ছেড়ে দিন। ঈশ্বর একটা সময় ঠিক আপনাকে দেবে, যেই সময় আপনি আপনার উত্তর তাদেরকে দিয়ে দেবেন বা অটোমেটিক্যালি তারাই তাদের প্রশ্নের উত্তর পেয়ে যাবে। তখন তারা নিজেরাই নিজেদের ভুল বুঝতে পারবে। তাই আমি বলব এই মুহূর্তে আপনি যত পারবেন, যতটা পারবেন নিজেদেরকে শান্তভাবে, চুপচাপভাবে থাকুন। সব কিছুর উত্তর বা সব কিছুর জবাব দিতে যাবেন না। বেশি লাউড হওয়ার চেষ্টা করবেন না। তাতে সম্পর্ক আরও বেশি পরিমাণে ভাঙন ধরবে, অশান্তি আরও প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে। ওই যেরকমটা আমি বললাম যে তুষের আগুনে ফু দিলে কিন্তু আগুন ধরবেই। তাই উচিত আপনাদের আগুন ধরার আগে জল দিয়ে নিভিয়ে দেওয়া। এই জিনিসটাকে আপনাদেরকে মাথায় আনতে হবে এবং মাথায় রেখে তারপরে কিন্তু এগোতে হবে। এবারে আসছি আমি আপনাদের স্বাস্থ্য বিষয় নিয়ে। স্বাস্থ্যের দিকটা যদি আমি দেখতে যাই তাহলে এই মাসটা কিন্তু আপনাদের পেটের সমস্যা খুব পরিমাণে ভোগাবে। খাদ্যের অভ্যাস আপনাদেরকে বদলাতে হবে। আপনাদের এই যে ফাস্টফুড খাওয়া বা অতিমাত্রায় বাইরে খাওয়া বা তার সাথে, সাথে আপনাদের যে খাওয়ার বেনিয়ম, এই জিনিসগুলোকে আপনাদেরকে বদলাতে হবে। এটাকে যদি এই সময় আপনারা না বদলান তাহলে আগামী দিনে আপনাদের জন্য কিন্তু পেটের সমস্যা খুব পরিমাণে ভোগাবে। হয়তো আপনাকে বিছানাতেও পড়তে হতে পারে, হসপিটালাইজও আপনি হয়ে যেতে পারেন। তাই যতটা পারবেন এই সময়টা একটু সংযত থেকে সংযম রেখে খাবারের প্রতি নরমাল খাবার-দাবার খাওয়ার চেষ্টা করুন। নতুবা এটা কিন্তু আপনাদের ভবিষ্যতের জন্য খুবই আ অস্বাস্থ্যকর হতে পারে এবং এই কুস্বাস্থ্যকর খাবার-দাবার খাওয়ার জন্য কিন্তু আপনাকে প্রচুর পরিমাণে ভুগতেও হতে পারে। এবারে আসছি আপনাদেরকে যেই বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে ওভারঅল যদি আমি দেখতে যাই তাহলে মাসটা কিন্তু আপনাদের মোটামুটি একটা মিশ্র ফল দেবে। আয় উন্নতি আপনাদের যথেষ্ট ভালো পরিমাণেই রয়েছে। বিশেষ একটা চিন্তা করার কোনো কারণ নেই। সব দিক থেকে আপনারা মোটামুটি লাভবান হতে চলেছেন। শুধু একটু বুদ্ধি দিয়ে এগোতে হবে। শুধু একটু মাথা ঠান্ডা রেখে খুব চিন্তা ভাবনা করে তারপরে এগোতে হবে। তাহলেই দেখবেন আপনাদের কেল্লা ফতে। তাহলে আর কোনো চিন্তা নেই, আর কোনো সমস্যা নেই। মোটামুটি আপনাদের সারাটা মাস ভালোই কাটবে। বিশেষ একটা অসুবিধা এই সময়টাতে নেই। আর খাবার কিন্তু অবশ্যই আপনাদের বুঝে শুনে খেতে হবে। এবারে আসছি আমি আপনাদের জন্য একটি প্রতিকার নিয়ে, যেটা আমি প্রত্যেকটি রাশির জন্য প্রত্যেকটি মাসেই বলে থাকি, সেটাও আমি আপনাদের জন্য এই মাসে বলে দিচ্ছি। সেটা হচ্ছে প্রত্যেক বৃহস্পতিবার করে মা লক্ষ্মীর পুজো দিন। প্রত্যেক বৃহস্পতিবার করে মা লক্ষ্মীর পুজো দিন। আর তার সাথে, সাথে যখন আপনি পুজো দেবেন তখন অবশ্যই যদি সম্ভব হয় তাহলে শ্রীম এই মন্ত্রটা আপনারা জপ করতে থাকবেন। আপনি যতক্ষণ পুজো করছেন ততক্ষণ শ্রীম মন্ত্রটা জপ করতে থাকুন এবং সারাটা দিন আপনি জপ করতে থাকুন। দেখবেন বাড়িতে একটা পজিটিভ এনার্জি আপনাদের আসবে। আপনার মনের মধ্যেও পজিটিভ এনার্জি আসবে। এর সাথে, সাথে আর্থিক দিকটা আপনাদের উন্নতি হবে। আয় উন্নতি প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে। হাতে টাকা পয়সা আসবে। যদি সম্ভব হয় একটা ছোট্ট সাদা কাগজের মধ্যে আপনি শ্রীম তালবস্যয় রফলা দীর্ঘি ম
এই শব্দটা লিখে আপনি আপনার পার্সের মধ্যে ওই বৃহস্পতিবারের দিনই আপনি রেখে দিন। আর কিচ্ছু করতে হবে না। তাতে দেখবেন অর্থ আপনার প্রচুর পরিমাণে আকর্ষণ হবে। আপনি পার্সে যখন এই জিনিসটাকে রাখবেন, তখন অবশ্যই আপনার দেখবেন টাকা-পয়সা কোথা থেকে কীভাবে আসছে আপনি নিজেও ধারণা করতে পারবেন না। আচমকা আটকে থাকা জিনিসপত্রগুলো অর্থের জন্য বিশেষ করে, সেটা আপনাদের খুব লাভবান হবে। এবং অবশ্যই আমি এটাও বলব যে পুরুষদের ক্ষেত্রে যদি সম্ভব হয় মানিব্যাগ অবশ্যই সামনের পকেটে রাখার চেষ্টা করবেন। ব্যাক পকেটে রাখবেন না। কারণ আপনি ব্যাক পকেটে মানিব্যাগ রাখছেন, তার কারণটা আপনি নিজেও বুঝতে পারছেন আমি কেন মানা করছি। সমস্ত কিছু আর আমি খুলে বললাম না। তো সেই কারণে আমি বলব যে যদি সম্ভব হয় তাহলে অবশ্যই আপনি যেই মুহূর্ত থেকে দেখবেন, আপনি নিজেই মিলিয়ে দেখবেন আজকের কথাটা শুনে যে আপনি আগামীকাল থেকে আপনি মানিব্যাগকে আপনার সামনের পকেটে রাখার চেষ্টা করুন এবং রেখে আপনি সমস্ত কাজবাজ করুন। দেখুন যতক্ষণ থেকে আপনি সামনের পকেটেই রেখে সমস্ত কিছু করুন। পেছন পকেটে আর রাখবেন না। কারণ আমরা তো সাধারণত ব্যাক পকেটেই মানিব্যাগটাকে রাখি। এবার থেকে আপনি সামনের পকেটে রাখুন। দেখুন আপনার মানিব্যাগে কী সুন্দর টাকা-পয়সা সবসময় ভরে থাকবে এবং আপনার আয় উন্নতিও কী সুন্দর বৃদ্ধি পাবে। টাকা-পয়সা কোনো সময় আপনার কমবে না আপনার মানিব্যাগে। সবসময় থাকবেই। কিছু না কিছু আপনার মানিব্যাগে থাকবে। সে ৳১০০ হোক, ৳৫০ হোক, ৫০০ হোক, ১০০০ হোক, যাই হোক না কেন থাকবে। যেটা একেক সময় যে প্রচুর খালি হয়ে যায় সেইটা হবে না। আপনার মানিব্যাগে কিছু না কিছু টাকা অবশ্যই আপনার সঙ্গে থাকবে এবং কোন মাধ্যম থেকে কীভাবে আপনার কাছে টাকা চলে আসবে আপনি নিজেও ধারণা করতে পারবেন না। এবং তার সাথে যেটা আমি বললাম যে শ্রীম এই মন্ত্রটাকে আপনি সারাক্ষণ জপ করুন। আর একটা ছোট্ট ২x২ এর কাগজের মধ্যে আপনি ওর মধ্যে শ্রীম শব্দটি লিখে এই মন্ত্রটিকে লিখে মানিব্যাগের মধ্যে রেখে সামনের পকেটে মানিব্যাগটা রাখুন। আর মহিলাদের ক্ষেত্রে আপনারা তো সাইড ব্যাগ ইউজ করেন, তো তাদের কোনো অসুবিধাই নেই। আপনারাও করতে পারেন। এতে আপনারা ভালো ফল লাভ করবেন। তো বন্ধুরা এই ছিল সম্পূর্ণ তথ্যটি। আশা করছি আপনাদের তথ্যটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক আর কমেন্ট করে জানাবেন। তার সাথে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন এরকম আরও তথ্য জানার জন্য। আর তার সাথে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জয় বড় মা লিখতে ভুলবেন না। আমি বড় মায়ের কাছে আপনাদের এবং আপনাদের পরিবারের সকলের সুস্থতা এবং মঙ্গল কামনা করছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। জয় বড় মা। নমস্কার।